আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। মানুষ কখনো কারো ভালো চায় না। যদি কোনো বিশ্বাসঘাতক মানুষ বা কোনো নিম্ন 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 স্তরের মানুষ কখনো মানুষের ভালো চায় না। আবার আবার দেশ অনেকে আছে উপরোক্ত মানুষ, যেমন আপনার থেকে তার একটু বেশি আছে, সে কখনোই চাইবে না আপনি তার থেকে এগিয়ে যান, আপনি তার থেকে একটু ভালোভাবে চলেন, এবং কখনোই চাইবে না। এরকম মানুষ বহুত আছে যে একজনে ভালো দেখলে আরেকজন মানে মনে মনে অথবা ভিতরে ভিতরে তাদের ভিতরে ভিতরে একটু জ্বলাপড়া করে যে আমার থেকে সে ভালো হয়ে গেল, তার দিন ভালো যাইতেছে, এমনভাবে দেখলে তাদের ভিতরে জ্বলে। এরকম কিছু মানুষ আছে তারা তারা কখনোই যে তারা কখনোই চাইবে না যে আপনি ভালো সুন্দরভাবে চলেন, ভালোভাবে দিন কাটান, ভালোভাবে চলেন, আপনার দিন ভালো যাক, আপনার সম্পদ আরও বৃদ্ধি হোক, এরকম কখনোই চাইবে না। তারা চাইবে শুধু ক্ষতি করার জন্য। ক্ষতি করলে কি মানুষের ভালো হয়? ক্ষতি করা এক ধরনের জীবনের একটা ঝুঁকিপূর্ণ। যদি কেউ মানুষ আপনার ক্ষতি করে, ওই মানুষ থেকে সাবধান থাকতে হবে, কারণ ওই মানুষ কখনো চাইবে না আপনি ভালো হোক। তবে মানুষগুলো বাছাইকৃতভাবে চলা, বাছাই বন্ধু চেনা শুনে ভালোভাবে জেনে শুনে মানুষের সাথে সম্পর্ক করা, এবং কি মানুষের সাথে ভালোভাবে চলা। তবে বেশি দূরের মানুষ আপনার ক্ষতি করে না, ক্ষতি করে আপনার কাছের মানুষ, পার্শ্ববর্তী মানুষ, প্রতিবেশী মানুষ, পরের এলাকার মানুষ, এরকম মানুষরাই আপনার ক্ষতি করে বেশি। ঠিক আছে, যে আপনার ক্ষতি করবে চাইবে, ঠিকই একদিন দেখবেন যে সে নিজে একদিন ক্ষতির ভিতরে পড়ে আছে। এই জন্য বলছে যে কারো পিছু তুমি লেগো না, লাগলে তুমি নিজে গর্তের ভিতরে পড়ে যাবা। এরকম মানুষ থেকে সাবধান হয়ে থাকতে হবে। ওই মানুষগুলা কখনো কারো জন্যই নিরাপদ না, সবার জন্যই বিপজ্জনক। ওই সমস্ত মানুষ সে কারোর জন্যই নিরাপদ না, সবার জন্যই বিপজ্জনক। তবে বুঝতে হবে, দেখতে হবে, সম্পর্ক করতে হবে। আবার সম্পর্ক না করলেও চলবে না। মানুষের না মিশলেও তো চেনা যাবে না যে কে কেমন, ঠিক আছে না? তবে সবার সাথেই বুঝে শুনে থাকতে হবে এবং চলতে হবে। সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাইকে হেফাজত থাকুক, যেন ভালো দিন পথে চলতে পারি, সবাই সাথে মিলেমিশে থাকতে পারি।